মুহররম মাসের মাহাত্ম্য এবং ফজিলত জানতে চাই। বিশেষ আমল থাকলে আমলগুলোও জানতে চাই। আলহামদুলিল্লাহ মুহররম মাস আমাদের খুবই নিকটে উপস্থিত হয়ে গেছে। আর কয়েকদিন পরেই মুহররম মাস শুরু হতে যাচ্ছে। মুহররম মাস হিজরি বর্ষের ১ম মাস এবং সম্মানিত ৪টি মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, "ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম।" নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে বছরের গণনায় ১২টি মাস রয়েছে। তবে এর মধ্যে ৪টি মাস হলো বিশেষভাবে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই সম্মানিত ৪ মাসের একটি হলো মুহররম। মূলত ৩টি মাসই ধারাবাহিক সম্মানিত ৪ মাসের মধ্য থেকে। তার একটি হলো জিলকদ, অপরটি জিলহজ আর শেষটি হলো মুহররম। আর ৪র্থ নম্বর মাসটি হলো রজব মাস, যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। তো এই মুহররম মাসটি যেহেতু সম্মানিত ৪ মাসের একটি, এজন্য সম্মানিত মাসের মধ্যে যেরকম যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, কোরআনে কারিমে আয়াত রয়েছে। এর বাইরে মুহররম সম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না এই মাসগুলোতে। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস সম্মানিত মাস হিসাবে তার যে বিশেষ সম্মান রয়েছে সেটা রক্ষা করার পাশাপাশি স্পেশালি মুহররম মাসের একটা করণীয় আছে, সেটি হলো বেশি, বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বিধায় মুহররম মাস জুড়ে বেশি, বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদের করা দরকার। আর মুহররম মাসের ১০ তারিখ যেটাকে আশুরা বলা হয়, সেটাকে কেন্দ্র করে আসরের দিন এবং তার আগে অথবা পরে আরেকটা দিন যোগ করে মোট ২টি দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ১ বছর পূর্বের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব মুহররম মাস উপলক্ষে আমরা আশুরার রোজা আর পুরো মাস জুড়ে বিশেষ রোজা এবং সম্মানিত মাস হিসেবে যে সম্মান প্রদর্শন সেটি আমরা করব ইনশাআল্লাহ তাআলা। মাইকে মৃত্যু সংবাদ প্রচার করার বিধান কি? কোন মানুষ মারা যাওয়ার পর তার জানাজা হবে, জানাজাটা কোথায় হবে, কোন সময় হবে, জাস্ট এই ঘোষণা দেবার জন্য যদি মাইকে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয়, তাহলে সেটি জায়েজ আছে। অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করার জন্য ঘোষণা দিতে সমস্যা নেই। তবে ৫ ওয়াক্ত নামাজের মধ্য করে নিয়মতান্ত্রিক আযানের বিকল্প হিসাবে যেন না দাঁড় করানো হয়। জাস্ট জানাজা হবে অমুক জায়গায়, সেই নোটিশ জানানো হলো। এটুকু কাজ করাতে কোনো অসুবিধা নেই। এমনকি মসজিদের মাইক, যে মাইক দিয়ে সমস্ত ভালো কাজ করার কথা, সেখানে জানাজার নামাজ একটি ভালো কাজ, সেটি একটা জানাজা নামাজ আছে অমুক নামাজের পর বা অমুক সময়, এই ঘোষণা সেখানে দিলেও কোনো অসুবিধা নেই। অনেক স্বামী স্ত্রীর মাঝে ৩ তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে। সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। এ ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি ৩ তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে ৩ তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ৩টি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্দত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়। তো এই হিলা বিয়ে, এটা সমস্ত ফোকাহে কেরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ। বিধায় এরকম ৩ তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চান। চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না। শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন। অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অভিসম্পাদ মানে রয়েছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে ব্যক্তি কাউকে হালাল করে দেয় বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয়, সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য হালালের ব্যবস্থা করেছে, উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনানে ইবনে মাজাহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনার পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে, যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে, তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এজন্য এই ধরনের
হারালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীর আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ।